আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজবি হাবিবা দাখিল মাদ্রাসা এই চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে মোবারক। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো এমন 5টি কাজ, যে কাজ নামাজে না থাকলে নামাজ হবে না। কি সেই 5টি কাজ? যে 5টি কাজ না থাকলে নামাজ হবে না। অনেকে আছে যারা নিয়মিত সালাত আদায় করেন কিন্তু এই 5টি কাজ সালাতে আনতে পারেননি। এখন কি সেই 5টি কাজ যেটি নামাজের মধ্যে না থাকলে নামাজ হবে না? এক নম্বরে হলো দিল জিন্দা। আমাদের দিল জিন্দা আনতে হবে। দিল জিন্দা মানে হলো হুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, সালাত হবে না হুজুরি কলব ছাড়া। তাই আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজে দিল জিন্দা আনতে হবে বা হুজুরি কলব আনতে হবে। 2 নম্বর যে কাজটি সেটি হলো নামাজে খুশু আনতে হবে। এখন খুশু কি? খুশু হলো নামাজে বিনয়, নম্রতা, আজিজি থাকতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার মধ্যে বিনয় নাই, নম্রতা নাই, তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। 3 নম্বরে হলো নামাজে কুজু থাকতে হবে। এখন কুজু কি? কুজু হলো একাগ্রতা বা মনোযোগী থাকতে হবে। অনেকে আছে কয় রাকাত নামাজ পড়ছেন জানে না, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়ছেন, কয় রাকাত নামাজ পড়ছেন, কি পড়ছেন, এই সম্পর্কে মনোযোগী থাকতে হবে। মনোযোগী না থাকলে নামাজ হবে না, আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। এটি হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর যে বিষয়টি সেটি হলো নামাজে কোফ আনতে হবে। এবং কোফ কি? কোফ হলো কোফ হলো বই বা আশা। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ আপনাকে দেখছেন, এটার উপর ভয় থাকতে হবে। এখন আপনি নামাজ পড়ছেন, আপনি শুধু নামাজই পড়ছেন, আর কিছু করছেন না, আপনি ভয় পাচ্ছেন আল্লাহকে, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহকে ভয় পেয়ে নামাজ পড়তে হবে। 5 নম্বর যে বিষয়টি ইম্পর্টেন্ট একটি বিষয়, সেই বিষয়টি হলো নামাজের অর্থ জানতে হবে। অনেকে আছে নামাজের অর্থ জানে না, নামাজ পড়ে কিন্তু নামাজের অর্থ জানে না। এখন নামাজের অর্থ কি? নামাজের অর্থ হলো, যেমন আপনি রুকুতে গিয়ে কি বলছেন, সেজদায় গিয়ে কি বলছেন আপনি জানেন না, বলছেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, কিন্তু এটার অর্থ কি, এটা কেন পড়ছেন তা আপনি জানেন না। আপনি বলছেন সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, এটি কেন বলছেন, কি কারণে বলছেন আপনি জানেন না। এজন্য নামাজের অর্থ জানতে হবে। নামাজের অর্থ না জানলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই 5টি কাজ, এই 5টি কাজ যদি কোন নামাজি ব্যক্তি না করে তাহলে তার নামাজ হবে না। 5টি কাজ হলো দিল জিন্দা করা, নামাজে কুশু আনা, নামাজে কুজু আনা, নামাজে কোফ আনা, নামাজের অর্থ জানা। 5টি কাজ একটি সালাত কায়েমকারীর জন্য করা আবশ্যক। যদি কোনো সালাত কায়েমকারী এটি না করে তাহলে তার সালাত আদায় হবে না। এটাই ছিল আজকের বক্তব্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে রেজবি হাবিবা দাখিল মাদ্রাসা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আজকের কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।